হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেলি ব্লগ নিয়ে। তো চলো, আজকে ব্লগে হচ্ছে রান্না রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, ভাত ফুটে গেছে, এখনও হয়নি, সবে ফুটেছে। আর এখানটা কড়া দিয়েছি, কড়াতে তেল দিয়েছি। আর যেহেতু কড়াটা বসিয়েছি অনেকক্ষণ, তেলটাও গরম হয়ে গেছে। আর গতকালকে মাছ নিয়েছিলাম, কিছুটা মাছ কালকে করেছি আর কিছুটা রেখে দিয়েছিলাম আজকে রান্না করার জন্যে। তো দেখো, এখানটা আছে, এই দেখতে পাচ্ছে 3 পিস, আর মাথা নিয়ে 4 পিস। তো দুবেলাই হয়ে যাবে। তো চলো, আজকে কী দিয়ে রুই মাছটাকে রান্না করবো সেটাই দেখাচ্ছি তোমাদের সাথে। এই যে করবো কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর সয়না ডাঁটা দিয়ে। কুমড়ো দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা খাওনি, এইভাবে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। তো চলো, আমি এখন রান্নাটা বসিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে। আর যেহেতু কালকে মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছটা আবার একটু ভালো করে না ভেজে নিলে না একটা কেরকম গন্ধ, ভোসকানে একটা গন্ধ থাকে, তার জন্যে গন্ধটা ভেজে নিলে গন্ধটা চলে যায়। তো চলো, আমি এখন মাছগুলোকে দিয়ে ভেজে নেব। খুব একটা গাড়ি হালকা করে ভেজে নেব মাছগুলোকে। তো ভেজে নিয়ে একটা কাঁচা গন্ধ, কষা না সরি, তখন একটা ঝুঁকানি গন্ধ থাকে, সেটা চলে যায় ভেজে নেওয়া। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা তাদেরকে বলছি যে তোমরা মাছ এইভাবে ভেজে নাও কি না নাও, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, এখন মাছগুলো হয়ে গেছে, এখন একে একে আমি মাছগুলোকে পাত্র করে তুলে নেব। মাথাটা দেখো, কালকে হাফ পিস মাথা দিয়েছে আর আজকে রেখে দিয়েছে। মাথাটা দেখো কতটা বড়, অনেকটাই বড়, তার জন্যে 2 পিস করে নিয়েছিলাম মাথাটা। তো চলো, এখন আমি কড়াতে তেল দেবো। অল্প তেল দিয়ে মাছটা ভেজে নিয়েছি, আর এখন একটু বেশি করে তেল দেবো। আর ফোড়নে দেব গোটা জিরে। জিরেটা একটু ভালো করে ভেজে নেব। জিরে না ভেজে নিলে না তরকারিটা টেস্ট হয় না, খেতে ভালো লাগে। ফোড়নে জিরে, মাছের ঝোলে জিরে ফোড়ন দেওয়া যায়, অনেকে 5 ফোড়ন দেয়, অনেকে পেঁয়াজও দেয়। আমি তো জিরে দিয়েছি। আর এখন কেটে রাখা একটা পেঁয়াজ আছে। আর মাছের ঝোলে একটু পেঁয়াজ দিয়ে না করলে না মাছের যে একটা নষ্টে গন্ধ সেটা যায় না। যতক্ষণ না পেঁয়াজ দিয়ে করবে ঝোলটা, ততক্ষণ মানে ভালো লাগে না। কেননা যেহেতু অভ্যাস হয়ে গেছে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল খেয়ে খেয়ে, তাই না? তো চলো, এখন জিরেটা ভাজা হয়ে গেছে, আর এখন আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। গরম হতে যাবে না, আর একটুতেই আমি ঘেমে যাই রান্না করতে করতে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন ডাঁটা আলু কুমড়োগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিই। আলু ডাঁটা কুমড়ো একটু ভাজতে সময় দেবো, একটু ভেজে ভেজে করলে তো তরকারি টেস্টও লাগে, খেতেও ভালো লাগে। আমি একটু সময় ধরে ভেজে ভেজে নিয়ে করি, যাতে আমার রান্নাটা একটু সময় লাগে। সময় লাগিয়ে কী হবে, যে বললাম খেতে টেস্টি লাগে, খাবে, কষ্ট করবে, মেটাতে হবে, মাথায় নেবে বন্ধুরা। তো যাই হোক, আমি এখন সুন্দর করে একটু ভাজা ভাজা করে দেবো। তো দেখো বন্ধুরা, সবজিটা বেশ ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি, আদা করে ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। এবার দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, তারপরে দিয়ে দেবো একটা টমেটো কুচি। দিয়ে মশলাটা সবজির সাথে ভালোভাবে কষিয়ে নেবো, যতক্ষণ একটা মশলার কাঁচা গন্ধ যায়। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর কষানোটা খুব সুন্দর হয়েছে। আর মশলাও ছেড়ে দিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে, দেখো খুব সুন্দর গন্ধও বেরিয়েছে একটা।
আর এখন আমি একটু ভালো করে নেড়ে, আর দেখো কষাতে কষাতে না প্রায় আলু কুমড়ো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তার জন্য আমি বেশি আর জল দেবো না, অল্প করে জল দেবো। দিয়ে আর একটু ভালো করে নেড়ে দেবো। দিয়ে আর এখন তো দেখো বন্ধুরা, মাছের ঝোলটা ফুটে গেছে। আর এখন ভেজে রাখা মাছগুলোকে আমি ঝোলের সাথে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। তো দেখো বন্ধুরা, মাছটা দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। আলু ডাঁটা সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। আর এখন আমি নামাবার আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতা দিলে না ধনেপাতার গন্ধটা খুব সুন্দর লাগে, তরকারিটাও টেস্ট হয়, খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমার কুমড়ো মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাক। তো দেখো বন্ধুরা, কড়া থেকে ঢেলে নিয়েছি, কালারটা দেখো কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব নিশ্চয়ই সুন্দর হয়ে